আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব ক্লাস 9, সাবজেক্ট হচ্ছে বাংলা, যে রাধারানী গল্পটি। রাধারানী গল্পটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। শুনলেই শর্ট 3 মার্ক 5 এর উত্তরগুলো সহজেই তোমরা দিতে পারবে। তো এখানে বলা হয়েছে যে রাধারানীদের অবস্থা যখন ভালো ছিল, রাধারানী মাহেশের রথে একবার ঘুরতে গিয়েছিল। তো আজকে তার বাবা মারা যাওয়ার পর তাদের যা সম্পত্তি ছিল, এক আত্মীয়র সঙ্গে তাদের যে সম্পত্তি, বাবা মারা যাওয়ার পরে তাদের এক আত্মীয়র সাথে তাদের সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধে। মামলাটি হাইকোর্টে চলে যায় এবং প্রিভি কাউন্সিলে তার রায় হয়েছিল। তো এই রায়ে রাধারানীরা হেরে গেলে তাদের সম্পত্তি, প্রায় 10 লক্ষের সম্পত্তি, চলে যায় আত্মীয়দের হাতে। তখন থেকে তারা দরিদ্র হয়ে পড়ে। তারপর রাধারানীর মা কোনো রকম প্লাই কেসে, মানে সারাদিন খাটুনি করে কোনো রকমে তাদের সংসারটা চালায়। একদিন রাধারানীর মাও অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়ায় ঠিক রথের আগে, তো রাধারানীর কাছে ওষুধ কেনার জন্য টাকা নেই, খাদ্যের জন্য টাকা নেই। তখন রাধারানী ভাবে যে সামনে যে রথের মেলা, মাহেশের রথের মেলা, তো বন থেকে কিছু ফুল তুলে এনে মালা গেঁথে সেই মালা বিক্রি করে যেটুকু অর্থ পাওয়া যাবে মার জন্য ওষুধ এবং কিছু খাদ্যদ্রব্য কিনবে। এই বলে বন থেকে ফুল এনে মালা গেঁথে যথারীতি আষাঢ় মাসে যে রথযাত্রা হয়, তো মাহেশের রথযাত্রা, সেখানে যায় বিক্রি করতে। কিন্তু বৃষ্টি চলে আসায় সেই রথের মেলা আর শুরু হয়নি। সন্ধ্যা নেমে আসে, তখন রাধারানী বাড়ি ফিরতে থাকে কাঁদতে কাঁদতে, যেহেতু মালা বিক্রি হয়নি। তো যখন বাড়ি ফেরে, পথ পিচ্ছিল, অন্ধকার রাস্তা। তো কাঁদতে কাঁদতে যখন বাড়ি ফেরে, তো পেছন থেকে এক ব্যক্তি তার ঘাড়ে হাত দেয়, হাত দিয়ে বলে যে তুমি কাঁদছো কেন? তখন রাধারানী বলে যে আমার মা অসুস্থ, আমি রথের মেলায় এসেছিলাম মালা বিক্রি হবে বলে, দিয়ে ওষুধ এবং কিছু খাদ্যদ্রব্য কিনব, কিন্তু মেলা বৃষ্টির কারণে শুরু হয়নি, অনবরত বৃষ্টি হতে থাকে। এই কথা শোনার পরে সেই ব্যক্তিটি রাধারানীকে বলেন যে আমার একটা মালার প্রয়োজন, তো আমি তোমার কাছে মালা নিব। তো তিনি একটি মালা নিলেন, নিয়ে মালাটির যা দাম তার চাইতে রাধারানীর হাতে তিনি বেশি পয়সা দিয়েছিলেন। কিন্তু অন্ধকার থাকায় রাধারানী হাতে যে পয়সাটা দেয়া হয়, তো হাতে পয়সা ধরেই রাধারানী বুঝতে পেরেছিল যে মালার তুলনায় এই দামটা বেশি হবে। তো ছোট্ট বুদ্ধিতে সে বুঝতে পারে, অনুভব করে। তখন আস্তে আস্তে যখন রাধারানী এবং সেই ব্যক্তি রাধারানীদের বাড়ি যায়, রাধারানী বুঝতে পেরেছিল যে ফুলমালা বাবদ বেশি তাকে পয়সা দেয়া হয়েছে। তাই রাধারানী ওনাকে বলেন যে আপনি একটু এখানে দাঁড়ান, আমি ঘরের ভেতর থেকে আসছি। তো ভেতরে গিয়ে দেখে সত্যি তাকে মালার যেটুকু মূল্য তার চাইতে বেশি দিয়েছে। তখন রাধারানী সেই পয়সা ফেরত দেবে বলে বাইরে আসে, কিন্তু ততক্ষণে উনি বেরিয়ে যান। তো রাধারানী ফিরতে ফিরতে বলেছিলেন যে তার একটাই শাড়ি, সেটাও ছিঁড়ে গিয়েছে। তখন যে ব্যক্তিটি রাধারানীর কাছ থেকে ফুলমালা কিনেছিলেন বেশি দাম দিয়ে,
যাবার সময় সেই গ্রামেরই একজন কাপড় বিক্রেতা ছিলেন, যার নাম ছিল পদ্মলোচন। এই পদ্মলোচন হচ্ছে খুব কিপটে, 4 টাকার কাপড় 8 টাকা চালানায় বিক্রি করে। তো কিছুক্ষণ পরে রাধারানীর বাড়ি থেকে সেই ব্যক্তি চলে যাবার পরে সেই পদ্মলোচন কিপ্টে রাধারানীদের বাড়ি এসে 2টি শাড়ি দিয়ে যায় এবং বলেন যে এর দাম মিটিয়ে দেওয়া হয়েছে। তো রাধারানী তার মাকে বলে যে মা, মেলাতে আমি যে ফুলমালা বিক্রি করতে গিয়েছিলাম, তো এক ব্যক্তি আমাকে বেশি টাকা দিয়েছে। তখন রাধারানীর মা বলেছিল রাধারানীকে যে আমরা এখন দরিদ্র হয়ে আছি, আমরা অন্যের ঋণ গ্রহণ করিয়া চলি। আর যেহেতু রাধারানীকে ওর মা বলে যে যেটুকু প্রয়োজন সেটুকু কিনে, কিছু ওখান থেকে ওষুধপত্র কিনে, ফুলমালার যেটুকু দাম সেইটুকু টাকা দিয়ে কিছু খাদ্য এবং কিছু ওষুধ কিনে নিতে বলে রাধারানীকে, আর বাকিটা রেখে দিতে বলে যে যদি কোনোদিন দেখা হয় তাহলে সেই ব্যক্তিকে দিয়ে দিতে। তো এখান থেকে বোঝা যায় এরা দরিদ্র হতে পারে কিন্তু লোভী নয়। এবং একদিন যখন রাধারানী ঝাড় দিচ্ছিলেন তখন দেখতে পেলেন যে একটা নোট রাখা রয়েছে, বারান্দায় পড়ে রয়েছে, এবং একটি চিঠি। সেই চিঠিতে লেখা ছিল রুক্মিণী কুমার রায়। তো যিনি রাধারানীকে সেই টাকাটি দিয়েছিলেন তার নাম হচ্ছে রুক্মিণী কুমার রায়। এই হচ্ছে রাধারানী গল্প। তো এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যে তারা দরিদ্র হতে পারে কিন্তু লোভী নয়। তারপর আমরা দরিদ্র হয়ে আছি, ঋণ গ্রহণ করিয়া চলি, কে কাকে বলেছিল, মাহেশের রথ ভেঙে গিয়েছিল কেন। তো এই প্রশ্নর এমসিকিউগুলো তোমরা দেখো, 3 মার্কের প্রশ্নগুলো দেখো। এই গল্পটি শুনে 3 এমসিকিউ এসে মানে শর্ট অ্যান্সার 5-এ সবগুলোর উত্তর দেওয়া যাবে।